ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান খেতে এত পরিমাণ ছত্রাকনাশক প্রয়োগ করার পরেও ধানের ছত্রাক এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা পচন রোগটা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কেন, এবং বৃদ্ধি পাওয়ার কারণ কি, এবং এটি দমন করার উপায় কি। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে গাছগুলো লক্ষ্য করেন, এই যে দেখেন ধীরে ধীরে গোড়া থেকে একদম উপরের দিকে এই পচন রোগটা উপরের দিকে উঠে আসছে। তো এইভাবে পচে গেলে হবে কি, দেখবেন যে আপনার গাছের কিন্তু ফলন আপনারা পাবেন না। আর এই পচন রোগটা কিন্তু বিশেষ করে আক্রমণ করে কখন, যখন দেখবেন যে গাছের পাতা বৃদ্ধি পায়, পাশাপাশি যখন আপনারা দেখবেন যে ইউরিয়া সার বেশি পরিমাণে প্রয়োগ করেন। তো অনেক জমি কৃষক ভাই কী করে, দেখবেন যে ধানের গাছ একটু হলুদ হয়ে গেলে শুধু ইউরিয়া সারটা বেশি পরিমাণে প্রয়োগ করে দেয়। এই কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়, কারণ ইউরিয়া সার যখনই আপনারা প্রয়োগ করবেন তখন দেখবেন যে গাছগুলো দ্রুত সবুজ হয়ে আসবে বা কালো হয়ে আসবে। এতে করে গাছগুলো নরম হয়ে যায়। তো নরম হয়ে যাওয়ার ফলে দেখেন এই যে গাছের গোড়া থেকে একদম ধীরে ধীরে পচনটা আপনার গাছের পাতাগুলো সব পচে যাবে। আর এরকমটা হলে আপনার যে ছোটো ছোটো কুশিগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে এই যে পচে যাওয়া গাছগুলো বা পচন রোগ যেগুলো গাছে ধরছে এগুলো থেকে যে শীষ বের হবে, এই শীষগুলো কিন্তু স্বাভাবিক শীষ বের হবে না, এবং পাশাপাশি দেখবেন যে অনেক শীষ আটকে যাবে বা অনেক শীষ ছোটো হয়ে যায়। তো এই যে পচন রোগটা বৃদ্ধি হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে এক হচ্ছে ইউরিয়া সার বেশি পরিমাণে প্রয়োগ করা। আর 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জমিতে যদি দেখবেন যে গাছপালা সবুজ হয়ে গেছে, কিন্তু জমিতে আপনারা ভরপুর পানি রেখেছেন, দেখবেন যে কোনো জমিতে 11 পানি বা 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত পানি থাকে। তো তাছাড়া আর একটা হচ্ছে আবহাওয়াজনিত কারণ, সেটা হচ্ছে যখন দেখবেন যে দিনের বেলা প্রচুর রোদ বা গরম বেশি, কিন্তু রাত্রেবেলা ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টি হয়। এরকম যে ঠান্ডা বা এই গরম আবহাওয়া, এই দুইটার মধ্যে যে ভ্যাপসা আবহাওয়ারও তৈরি হয়, এই কারণেই কিন্তু দেখবেন যে দুইটার মধ্যে এই তারতম্যটা গাছ কিন্তু সহ্য করতে পারে না। এই কারণে দেখবেন যে এই পচন রোগটা খুব দ্রুত বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদের বিশেষ করে যারা আর কি ইউরিয়া সার পটাশ প্রয়োগ না করে যারা ইউরিয়া সার প্রয়োগ করে, বিশেষ করে তারা কাজস্থরের আগে গাছটা যখন আপনাদের কাজস্থর চলে আসার সময় হয়ে গেছে, মাসখানে 8 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে, এরকম পর্যায়ে যদি আপনারা ইউরিয়া বেশি পরিমাণে প্রয়োগ করেন তখন দেখবেন যে গাছগুলোতে এমনিতেই বেশি পরিমাণে সমস্যা দেয়। শুধুই আপনার এই সময় পচন রোগ দেখা দিবে না, দেখবেন যে আপনার মাজরা পোকা আক্রমণ করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যে কাজগুলো করবেন, আপনার ছত্রাকনাশক প্রয়োগ করার পাশাপাশি আপনার ধান খেতে এই সময় পটাশ সার প্রয়োগ করবেন। পটাশ সার প্রয়োগ করলে হবে কি, দেখবেন যে আপনার গাছগুলো একদম ঝিকঝিকে থাকবে। পটাশ সার প্রয়োগ করার ফলে আপনার গাছের শিকড় বৃদ্ধি পাবে, পাশাপাশি গাছের যে পাতাগুলো আছে একদম ঝিকঝিকে থাকবে, এবং রোগবালাই ক্ষমতা আর গাছের অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম হয়েছে এবং দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তারা অবশ্যই কী করবেন, 1 নম্বরে আপনার জমি দ্রুত শুকানোর চেষ্টা করবেন এবং ইউরিয়া সারটা কম প্রয়োগ করবেন। পাশাপাশি আপনার পটাশ সারটা স্বাভাবিক বিঘা প্রতি 5 থেকে 7 কেজি পটাশ সার ছিটিয়ে দেবেন। এতে করে কিন্তু দেখতে পাবেন যে আপনার জমির ছত্রাকটা কমে গেছে, পাশাপাশি আপনার কিন্তু ভালো মানের ছত্রাকনাশকটা প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।